আমার ভিতরে সেই ওয়াসিন পাখিটা আছে। সেই ওয়াসিন পাখিটা কে, কিভাবে তাকে চিনব? আমার অঙ্গ প্রত্যঙ্গে সব কিছুকে যদি জিজ্ঞাসা করা হয়, বাইজিদ তোমার এটা কি? এটা আমার হাত। জামাটা কার? আমি বললাম এটা আমার। এই ফোনটা কার? এটা আমার। কিন্তু আমিটা কোথায়? আমি কোথায়? চুল কার? আমার। চোখ কার? আমার। নাক কার? আমার। আমিটা কোথায়? আজ পর্যন্ত কিন্তু বুঝলাম না যে আমিটা কোন জায়গায়। আমিটা কোন জায়গায়? এই আমি একদিন চলে যাবে আমাকে ছেড়ে। আমি থাকবো নিতুর দেহ মাটির নিচে পড়ে। আমি যখন চলে যাব তখন কি বলবে? বাইজিদ হুসাইন চলে গেছে দুনিয়া ছেড়ে। তাহলে আমার নাম বাইজিদ না, ওই আমিটাই নাম হচ্ছে বাইজিদ। যে চলে যাব তার নাম বাইজিদ, আমার নাম বাইজিদ না। তাহলে আমার নাম রাখা হয় না, যে চলে যাব তার নাম রাখা হয়েছে। মাইকিং করা হবে, অমুক মহল্লার অমুক ভাই অমুক সময় আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে। আব্দুর রহিম আমাদের মাঝে আর নাই, বলি কিনা? আমি কিন্তু আছি, তার মানে এটা আমি না, আমিটাই চলে গেছে। যার নাম দেওয়া হয়েছিল ছোটবেলায় পিতা মাতা নাম দিয়েছিল, সে চলে গেছে, সে আর নাই। এই জন্য বলছে খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই অচিন পাখিটাকে চিনতে হবে। আপনার মাঝে সেই পাখিটা রয়েছে। সাধকরা বলে থাকেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। নিজেকে নিয়ে রিসার্চ করতে হবে, নিজেকে নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ কোথায় আছেন? আমরা বলি সাত আসমানে, সাত জমিনে। আমরা বলি উপরে আছেন। আল্লাহ তাআলা কোরআন পাকে কি বলে দিয়েছেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই বান্দা, আমি মাবুদ মাওলাই সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার ঘাড়ে সারগের চেয়ে অতি নিকটে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমার ভিতরে নফসের মোকামে বিরাজমান, তুমি কি আমাকে দেখো না? কিন্তু আমরা মনে করি আল্লাহ সাত আসমানে। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে আমি তোমার নিকটবর্তী অবস্থান করি, তোমার ভিতরে অবস্থান করি। তার মানে আমিটাই হচ্ছে আল্লাহ। তাই তো সাধকরা বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনল সে প্রভুকে চিনল। কারণ প্রভু আপনার আমার মাঝেই রয়েছে।